ল্যাংটা হয়ে গোসল করতে কর কমেরা। আর মুসা নবী লজ্জাশীল মানুষ, নবী তো ও আলাদা দূরে তখন গোসল করতো, কাপড় পিন্ধে গোসল করতেন। এবার তখন ওর কমের মধ্যে টোহা টিপে লাগিয়ে দিলে, হবে ই মুসা কেন আমার কাছে গোসল করে না, ব্যাপারটা কি? ইয়ার ওই বাটখারা বা অন্ডকোষ যাকে বলে, এটা কি বড় হয়েছে নাকি? এ থেকে কোনো রোগ আছে? হাদিসের কথা বলছি ভাই। বলছে ওর অন্ডকোষটা বিচিটা এটা কি বড় হয়েছে? এ থেকে কোনো রোগ আছে নাকি? এটা নবীর পর এক টাইপ লাগা হয়েছে না, হয় না? হয়তো ওইটাকে লুকাবার জন্য ও আলাদা করে গোসল করছে, না হলে ও আমাদের সাথে কেন গোসল করবে না? এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে এটা পছন্দ হলো না যে আমার নবীর যে বিনা আইব আছে তাকে আইব লাগাবে। সুবহানাল্লাহ। একদিন মুসা আলাইহিস সালাম আলাদা করে গোসল করছেন, কিন্তু কি করেছে? কাপড়কে খুলে দিয়ে একটা পাথরের উপরে ছেড়ে দিয়েছেন। যেমন আমরা গোসল করতে যাই ঘাটে, কোন জায়গাতে ভালোভাবে তুই কাপড় কি তুই না, তো মুসা নবী কাপড় টাপড় জামা টামা যা ছিল খুলে টুলে ওর কমের কথা শুনে আলাদা গোসল করছে, কিন্তু খুলের কিনা ছেড়েছে কাপড়ে পাথরের উপরে। এবার আল্লাহর দয়া কি দেখেন, যেমনই কাপড়টাকে থিয়া মুসা নবী গোসল করতে শুরু করেছে, মুসা নবীর কাপড় কোটাকে লিয়ে পাথর লেগেছে পালাইতে। এবার মুসা নবী দেখছেন যারে এখানে মানুষজন কেউ নাই, পাথরে তো আমার কাপড় পালিয়েছে। তখন বলছে পাথর আমার কাপড়, এ পাথর আমার কাপড়, এ পাথর আমার কাপড়, মানে আমার কাপড় দে। আচ্ছা বলেন তো, এরকম ভাবে যদি একটা লোক যদি চিৎকার করে চিল্লায়, আশেপাশেকার লোক ওর দিকে তাকাবে কি তাকাবে না, যে কি কারণে লোকটা চিল্লাইছে? আর পাথর ওই কমেরা যেদিকে গোসল করছে মুসা নবীর ওদিকে দড়িয়ে চলিচ্ছে পাথর। মুসা নবী পিছে পিছে পাথরকে ডাকছে, পাথর আমাকে কাপড় দে, আমাকে কাপড় দে। আর পাথর কাপড় নিয়ে পাল্লি চলিচ্ছে। যেতে 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 পাঞ্জরে যখন চলে গেছে, সুবহানাল্লাহ, সবাই তখন তাকিয়ে দেখছে, দেখে তখন বলছে হবে যেটা মনে করছো না সেটা তো লয়, ঠিকঠাকই তো লাগছে, ভালোই আছে, অন্ডকোষ তো ভালো হয়ে আছে, এর তো কোনো আইব রোগ বিধি নেই। মুসা নবী তখন রাগ করে পাথরের উপরে 5-7 বাড়ি মেরেছে, যে পাথরের দাগ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওর মায়ের চোটে পাথরের দাগ লেগে গেছে, দাগ পড়ে গেছে। সুবহানাল্লাহ। তাইলে ভাই দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীর আখলাক, ব্যবহার, চরিত্র একবার উত্তম, ভালো, আফজাল। আরেকটু আগে চলেন, নবীজি কত সুন্দর ছিলেন। ইসব নবীর ব্যাপারে সবাই জানছেন যে ইসব নবী সুন্দর নাকি? হানা বলেন, জানছেন না? ইসব নবী কত সুন্দর ছিলেন জানেন? মুসলিম শরীফের একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে যত মানুষ এসেছেন কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষকে আল্লাহ অর্ধেক সূরা দান করেছেন। আমাকে, আপনাকে, ওয়াকে 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 ওয়াকে, হালেমাকে, জায়দাকে, খালেদাকে, সেফারাকে, এইপারাকে, ভোল্টুকে, লালটুকে, পুলটুকে, এইকে, পিঙ্কুকে, রিঙ্কুকে, টিঙ্কুকে, যত মানুষ আছে অর্ধেক রূপ দিয়েছেন। আর অর্ধেক রূপ মুসা নবীকে একাই দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক রূপ একাই দান করেছেন। ভাই মুসলমান, এইবারে মুসা নবীর ঘটনা আমি বলতে যাব না, কত সুন্দর ছিলেন, একটুখানি আপনাকে শুধু দেখাবো। মুসা নবী, ইউসুফ নবী আজিজে মিশরের বাদশা ওর একটা গোলাম বানিয়ে নিয়েছিলেন তাকে, ইউসুফ নবীকে। ওর স্ত্রীর নাম হলো জুলাইখা। জুলাইখার বাড়িতে থাকে, সব সময় ঘোরাফেরা করে। এবার আস্তে 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 জুলাইখা ইউসুফ নবীর পিছে পাগল হয়ে গেলেন, দিওয়ালা হয়ে গেলেন। তার মহব্বতে, প্রেমে, ভালোবাসাতে, তার রূপ দেখে, চরিত্র দেখে, ব্যবহার দেখে, সৌন্দর্য দেখে আস্তে 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 পাগল হয়ে গেলেন, দিওয়ানা হয়ে গেলেন। এবারে আস্তে আস্তে কথাটা, এই সমস্ত কথাগুলা কি ছুপিয়ে থাকবে ভাই? থাকবে না, জীবনে কোনোদিন ছুপিয়ে থাকবে না। এই কথাগুলা, জেনা, ব্যভিচার, এই ভালোবাসা, অমুক তমুকের কথা কোনোদিন ছুপিয়ে থাকবে না। আস্তে আস্তে ওই পড়োশি জানতে পারলে, ও জানতে পারলে, ও জানতে পারলে, ও জানতে পারলে, একদিন তখন টোহাটিকা শুরু করে দিয়েছে। হে আল্লাহ, আর তোমরা জানো জীবু মাই লোকের যা কথা বলছে, কি হয়েছে? বলছে যে জুলাইখা যা আছে বাদশার স্ত্রী, ওর গোলাম ইউসুফের পিছে পাগল হয়ে গেছে। একটা বাদশার স্ত্রী কি গোলামের পিছে পাগল হয়? এই দেখেন, মায়েলোক বলে না যে মায়েলোকের 36টা কল্লা। বিবি জুলাইখা কিন্তু খুব চালাক, হুঁশিয়ার। কোন গল্প বলি না ভাই, সূরা ইউসুফ খুলে দেখবেন, একবারে পেয়ে যাবেন, তরজমা খুলে দেখবেন। এবারে বিবি জুলাইখা তখন বলছে যে থাম রে লিস্সি লাগানি রে, আমাকে তোরা পাগল বলছিস যে একটা গোলামের পিছে পাগল হয়ে গেছে, তোরাকে মজা দেখাচ্ছি আমি।
কি মজা, যারা যারা এই কথাগুলো বলেছে রাগাইতো সবটিকে একদিন দাওয়াত করেছে যে আমার বাড়িতে তোরা দাওয়াত, অমুক দিন চলে আসিস। সবাই চলে এসছে। আর ইউসুফ নবী তো খুবই সুন্দর রে ভাই, ওকে এমন এমন সুন্দর সুন্দর জামা কাপড় পিন্দালছে, আরো সুন্দর হয়ে গেছে। এবারে জুলাইখা বলছেন ইউসুফ রুমের ভিতরে থাকবে, আর আমি যখন ইশারা করব তখন তুমি মজলিসের ভিতরে শুধু এই রাস্তা দিয়ে যাবে, এই মাথা দিয়ে আর ওই মাথা দিয়ে তুমি বের হয়ে যাবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। বলছে ঠিক আছে। সুবহানাল্লাহ। এবার এখানটা করে চাকু একটা করে ফল দিয়েছে সবটি মহিলাকে কাটতে জুলাইখা, যে আমি যখন অর্ডার করব তখন তোমরা ফল কাটবে, এর আগে কিন্তু তোমরা কেউ কাটবে না। ঠিক আছে। সবাইকে চাকু আর ফল দিয়ে দেওয়া হয়েছে, সব অপেক্ষা করছে, ইন্তজার করছে যে জুলাইখা কখন কাটতে বলবে রে। এবারে জুলাইখা বলছেন ইউসুফকে, ইউসুফ ইশারা করছে এখন তুই মজলিসে এসো। মজলিসে যেমন এসেছে এদিকে এরাকে ইশারা করছে যে তোমরা ফল কাটো, চাকু দেখাও এখন। ওরে আল্লাহ, তার সৌন্দর্য, তার রূপ, তার চেহারা দেখে সবাই ওর দিকে দেখছে, সবাই দেখছে ওর দিকে, আর ফল কাটতে শুরু করেছে। ওর রূপে, ওর সৌন্দর্যের কারণে ওরা বুঝতে পারে না যে আমরা ফলে চাকু দিচ্ছি কিংবা নিজের লোকে চাকু দিচ্ছি। আল্লাহ কোরআন বলছেন। সুবহানাল্লাহ। এবার সব নিজের নিজের লোক কাটছে, ফলের জায়গাতে লোক কাটছে, দেখছো এরকম করে লোক কাটছে, সব ছুরি ঘুষছে। এবার যখন লোক কাটতে লেগেছে, রক্ত বইতে লেগেছে, তখনই বিবি জুলাইখা বলছেন এ পাগলি গালা, আরে তোরাকে ফল কাটতে বলেছি, ফল না কেটে নিজের যে লোক কাটা তোরা বসে আছিস। তখন দেখছি আরে রে যা যা, কি হলো, যা 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 যা। তখন সবটি মহিলা বলছেন মালাকুন কারীম, আরে জুলাইখা এটা মানুষ না, এটা বুজুর্গ ফেরেশতা। তখন বিবি জুলাইখা কি বলছেন, রে আল্লাহর বান্দে, একটা নজর মাত্র তোমরা ইউসুফকে দেখেছো, একটা নজর মাত্র তোমরা, একটা সেকেন্ড, একটা মিনিট তোমরা ইউসুফকে দেখেছো। তার রূপ দেখে, তার চেহারা দেখে, তার হাসনা দেখে যদি তোমরা নিজের ফলটাকে না কেটে লোকটাকে যদি তোমরা কেটে দাও রে বাবু, তাহলে যে ইউসুফ আমার বাড়িতে আছে, আমার সাথে গল্প করে, আমার সাথে চলাফেরা করে, আমার সামনে ঘোরাফেরা করে, বুবু রে বলো আমার সাথে কি হইতে পারে। এবার তখন বিবি জুলাইখা বলছেন বুবু রে, তাহলে তোমরা তো বুঝে নিয়েছো ইউসুফকে আমি কত ভালোবাসি, কি কারণে আমি ভালোবাসি। তোমরা আমার তরফ থেকে তোমরা একটু পায়রাবি করে দাও, ইউসুফকে তোমরা বলো যে ইউসুফ যাতে আমাকে ভালোবাসে। এবার সমস্ত মহিলারা ইউসুফকে যা বলছে, ইউসুফ তোমার মালিকা যা বলছে তুমি শুনে নাও, জুলাইখার কথাটা তুমি শুনে নাও, একবার তোমার সাথে মনের আরমানটাকে পুরা করবে, জিনা ব্যভিচার করবে। ইউসুফ তুমি তার কথাটা শুনে নাও, তার কথাটা মেনে নাও। এবারে বলছেন না আমি তার কথা মানবো না, দুনিয়ার যদি কোনো মানুষ দেখতে না পায় তবে একজন দেখছেন যার নাম হলো আল্লাহ। আমি সব আমি তার সাথে এরকম কাজ করতে পারবো না। এইবারে মহিলারা তখন বলতে লাগলেন, ও ইউসুফ রে, যদি তুমি তোমার মালিকার সাথে যদি একটা কথা না মানো, তার কথা না শুনো, যদি তার সাথে তুমি একবার জেনা না করো, তার সাথে যদি মিলনটা না করো, তাহলে তোমার মালিকার রাগ করে তোমাকে জেল ঘরাতে বন্ধ করে দিবে, কায়েদখানাতে বন্ধ করে দিবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইউসুফ নবী তখন বলেছেন, মহিলারে, দুনিয়ার মহিলারা তোমরা শুনে নাও, যদি আমাকে জেল ঘরে বন্ধ করে দেয় আমি তাইয়ার আছি, রাজি আছি, আমি হাসতে হাসতে খুশি হয়ে জেল ঘরে চলে যাব, কিন্তু আমি ব্যভিচার ছেড়ার জন্য আমি জুলাইখার কথা আমি শুনতে পারবো না। জুলাইখার কথা শোনার থেকে আমার জেল ঘরটা বেশি ভালো। নারে তাকবীর। তাই কবি বলছেন, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে,
তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলক